সোনারপুর দক্ষিণ বিধানসভায় লাভলি মৈত্রর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে হেভিওয়েট অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। আর সেই রূপা গঙ্গোপাধ্যায় আজকে রবিবাসরীয় সকালে সোনারপুরের একটি কমিউনিটি হলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ কর্মীদের সাথে মিটিং করলেন এবং ভোটের রণকৌশল ঠিক করলেন। কার্যত কাকে কি দায়িত্ব দেওয়া হবে, কোন জায়গায়, সেই সব নিয়েই দীর্ঘ আলোচনা করল। সংবাদ মাধ্যমের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রচারে নেমে তীব্র আক্রমণাত্মক সুরে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বলেন যে অতীতে তাকে বারবার মারধর করা হয়েছে, তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে আক্রমণ করা হয়েছে ডায়মন্ড হারবারে, পুলিশ দিয়ে তাকে মারধর করেছে দুষ্কৃতীরা, তবুও তাকে রাজনৈতিক লড়াই থেকে সরানো যায়নি। কর্মীদের উপর লাগাতার হামলার অভিযোগ তুলে তিনি স্পষ্ট বার্তা দেন, এবার আর একতরফা মার খাওয়া নয়, কোথাও হামলা হলে তার পাল্টা জবাব দেওয়া। আমাদের আর মারার চেষ্টা করবেন না, এবার হাত তুললে জবাব দিয়ে দেব। সোনারপুর দক্ষিণ বিধানসভা একটি রাজ্য রাজনীতির একটি দায়বদ্ধ সিট। এই সিটে অতীতে দেখা গেছে মমতা ব্যানার্জিও লড়াই করেছিলেন। সেই জায়গায় শাসক দলের অভিনেত্রী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র, তার যেমন এলাকায় অনেক জায়গায় মানুষের কাছে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই জায়গাটাই কার্যত কাজে লাগাতে চাইছেন মাননীয় রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপির অভিনেত্রী প্রার্থী সোনারপুর দক্ষিণে। এবং দেখছেন যে অচেনা মানুষকে কিভাবে নিজের মতন করে তার প্রচারে কার্যত কাজে লাগাচ্ছে এই দক্ষ অভিনেত্রী। এবং অতীতে দেখা গেছে সিনেমাতেও অনেক পারদর্শী অভিনয় করেছে এই রূপা গাঙ্গুলি, এবং এখানেও লাভলি মৈত্র তার সাথে অভিনয় করতে দেখা গেছে। এবং রূপা গাঙ্গুলি যেটা জানিয়েছেন যে লাভলি আমার বোনের মতো। কার্যত সোনারপুর দক্ষিণে অভিনেত্রীদের যে লড়াই, কেউ কাউকে একটুও জায়গা ছাড়বে না, সেটা আমরা ভোটের উত্তাপ আস্তে আস্তে বাড়ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি সবাই। এখানে রূপা গাঙ্গুলি মালা পরতে চাইছেন না, যারা মালাতে পরাতে চাইছে তাদেরকেই মালা পরিয়ে দিতে চাইছেন। এই যে মানুষের উন্মাদনা, রূপা গাঙ্গুলিকে পেয়ে সোনারপুর দক্ষিণ দুমড়ে মুচড়ে পড়া যে বিজেপির সংগঠন আবার চাঙ্গা করতে তারা সচেষ্ট, এবং তারা ক্রমশ বাইরে থেকে বিপ্লব দেব সহ বিজেপির একাধিক নেতৃত্ব আস্তে আস্তে সোনারপুরের দিকে আসছে, একাধিক রণকৌশল ভোটের ঠিক করছে, কিভাবে শাসক দলকে এখানে পর্যুদস্ত করবে, সেই কৌশলই এখন কর্মীদের মধ্যে দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন। বিভিন্ন জায়গায় মিটিং মিছিলের আয়োজন করছেন, মানুষের সাথে কখনো সেলফি তুলছেন। এখন ধরে সাংগঠনিক বৈঠক, কি বলবেন? দেখুন, আজকে শেষেটা যেটা আপনারা একটুখানি দেখলেন সেটা ইলেকশন কমিটি বৈঠক, এবং তার সঙ্গে আমরা প্রত্যেকটা হেড যারা যারা যে যে ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে আমরা দুজন তিনজন করে আমরা জুড়ছি। ভারতীয় জনতা পার্টির একটা খুব মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কে কবে এক্স প্রেসিডেন্ট ছিল, তার কোন গুণটা ছিল, তাকে খুঁজে খুঁজে বার করে নিয়ে আসার একটা অদ্ভুত মজার প্রসেস আছে। সেই প্রসেসটাই এখন হচ্ছে, সবাইকে নানা রকম কাজে দায়িত্বভার দেওয়া হচ্ছে। আর তার আগে আমাদের একটা অন্য সাংগঠনিক, যেখানে বিপ্লব দা অনেকগুলো কথা আমাদেরকে বললেন, সরি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি না, সাংগঠনিক মিটিং এর বক্তব্য তো ব্যক্তিগত মিটিং এর বক্তব্য। হ্যাঁ, সবাই আর কি অভিনেত্রী ভোটের লড়াই করছেন, সাধারণ মানুষের জন্য এই বার্তাটা আর কি রয়েছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি বাকিদের কথা বলতে পারবো না, কিন্তু আমি যখন সোনারপুরে মানে
আমাকে 10 বছর ধরে সোনারপুর, রাজপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, সারা পশ্চিমবঙ্গে মানুষ দেখে নিয়েছে যে আমি কিভাবে মাঠে ময়দানে রাত বিরেত জেগে পুলিশের হুমকি ধমকি চুমকি মার খাওয়া, আমরা সবাই এমএলএ, আর আমরা সবাই এমএলএ, সমস্ত কার্যকর্তারাই এমএলএ। আর যেটা বিষয় হয়েছে যে মানে সাধারণ মানুষ যেটা বলছে যে সোনারপুরে সবাই আর কি অভিনেত্রী ভোটে লড়াই করছেন, সাধারণ মানুষের জন্য এই বার্তাটা আর কি রয়েছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি বাকিদের কথা বলতে পারবো না, কিন্তু আমি যখন সোনারপুরে মানে আমাকে 10 বছর ধরে সোনারপুর, রাজপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, সারা পশ্চিমবঙ্গে মানুষ দেখে নিয়েছে যে আমি কিভাবে মাঠে ময়দানে রাত বিরেত জেগে পুলিশের হুমকি ধমকি চুমকি মার খাওয়া, দিকে কি বলবেন? কর্মীরা এবার আর আক্রান্ত হবে না। একটা দুটো জায়গায় হয়েছে, তাদেরকে পাল্টা দেওয়া হয়েছে। আমাদের চেষ্টা করো না। ভারত মাতা কি আমাদেরকে আর মারবার চেষ্টা করো না। আমাকে অনেক মেরেছো, আমাকে অনেক যন্ত্রণা দিয়েছো, তাও আমাকে দমাতে পারোনি। চুলের মুঠি ধরে যখন মাটিতে ফেলে মেরেছো 25-30টা লোক আর সঙ্গে পুলিশ মিলে ডায়মন্ড হারবার রোডে আধ ঘন্টা গাড়ি থামিয়ে রেখে, কি ভেবেছিলে? হ্যাঁ, আমি সব ভুলে গেছি, কিচ্ছু বলিনি। রাগ পুষে রেখেছি, জেদ পুষে রেখেছি, সে জেদটা দিয়ে আশা প্রশ্ন নয়। মানুষ এখানে বাঁচতে চায়। যদি এবার আপনি বাঁচতে চান, এই সোনারপুরের মাটিতে মানুষদের কি বার্তা দেবেন? আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনাকেও বিজেপিকে ভোট দিতে হবে, না হলে আপনারও পাত্তারি গুটি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে।